তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? আপনি জানলেন কিভাবে? তুমি যার জন্য অপেক্ষা করছো সেটা আমার মেয়ে। ও হ্যাঁ, আসসালামু আলাইকুম। থাক, আসসালাম দিয়ে কোনো লাভ নেই। মানে? মানে আমি চাই না তুমি আর আমার মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখো। তুমি আজকে ভুলে যাও। অসম্ভব, আমি ভালোবেসেছি ভুলে যাওয়ার জন্য না। ভালোবাসা অনেক হয়েছে, এবার নিজের কাজে মন দাও। শোনো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও। সরি, আমি হাসিকে ভুলতে পারবো না। তাই? হ্যাঁ তাই। ছোটন, আমার কথা যেহেতু শুনলি না, তাহলে আর কিছু করার নেই। আব্বু, আব্বু তুমি ওকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি, ওকে মেরো না। সেলিম, আমি ওকে ছেড়ে দেবো, কিন্তু মা তোকে যে ওকে ভুলে যেতে হবে, নইলে ওকে মরতে হবে। আমার কিছু করার নেই। না না আব্বু, আমি ওকে ভুলে যাব, তুমি ওকে মেরো না। আমার লক্ষ্মী মেয়ে, চল বাড়ি চল। কিন্তু সেলিম। ওকে কেউ না কেউ এসে নিয়ে যাবে। চাচি, একটা কথা বলবো? হ্যাঁ বাবু বলো। আমি আপনার ছেলেকে আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। কেন, কোথায়? আরে চাচি, ভয় পাবেন না, আমি একজন মানসিক হাসপাতালের ডাক্তার। চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে সুস্থ করে তুলবো। সত্যি বলছো বাপ? তুমি পারবে আমার ছেলেকে আগের মতো সুস্থ করে তুলতে? হ্যাঁ চাচি, আপনি ওকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিন। হ্যালো, আমি ডক্টর আলিফ শেখ বলছি। একটা পেশেন্ট আছে, আমি লোকেশন পাঠাচ্ছি, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠান। আসবো? হ্যাঁ এসো। কি ব্যাপার, হঠাৎ হসপিটালে রাখলে যে? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ, তাও আবার হসপিটালে? চাচি, কেমন আছো হাসি? তুমি সুস্থ হয়ে গেছো? হ্যাঁ। আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমার এই অবস্থা হয়েছিল। ও এখন পুরোপুরি সুস্থ, তোমার পস্তানোর কোনো প্রয়োজন নেই। শুধু একটাই আফসোস, যে 2 বছর ওর জীবন থেকে চলে গেছে, সেটা ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু তুমি কি করে জানলে ওর কথা? আমি সব বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমায় আমি সেলিমের ব্যাপারটা লুকিয়েছিলাম। তুমি কেন ক্ষমা চাইছো? এতে তো তোমার কোনো দোষ নেই। যে দোষ করেছে তাকে শাস্তি পেতেই হবে। আব্বু, আরে জামাই, এসো বাবা এসো। কই গো শুনছো? তোমরা সবাই বাইরে এসো, জামাই এসেছে। বসো বাবা। আমি এখানে বসতে আসিনি। সেলিম, এই তুই এখানে? হ্যাঁ আমি। দেখে অবাক হলেন? শুধু আপনার জন্য এই ছেলেটার জীবনের 2 মূল্যবান বছর নষ্ট হয়ে গেছে। ওর অপরাধ শুধু একটাই ছিল, আপনার মেয়েকে ভালোবাসা। ছি, আপনি এমন মানুষ, সেটা যদি আমি আগে জানতাম, তাহলে আমি এই বাড়ির সঙ্গে কখনোই সম্পর্ক করতাম না। আমাকে ক্ষমা করে দাও বাবা। ক্ষমা আমার কাছে না,